প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই পরীক্ষামূলকভাবে শুরু হয় পাইলটবিহীন আকাশযান বা ড্রোনের ব্যবহার। গেল কয়েক দশকে যুদ্ধক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত অস্ত্রগুলোর একটিতে পরিণত হয়েছে মনুষ্যবিহীন বিমান। শুরুতে ছোট ড্রোন মোতায়েনের প্রচলন থাকলেও এখন প্রায় প্রতিটি যুদ্ধ ব্রিগেডের একটি অ্যাসল্ট ড্রোন কোম্পানি রয়েছে। সম্প্রতি রোমানিয়ার আকাশসীমার সবচেয়ে ভেতরে ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটে। দেশটির অভিযোগ, রাশিয়ার উস্কানিতে এমন ঘটনা। জবাবে গেল 25শে নভেম্বর দেশটির সীমান্তের কাছে মোতায়েন করা হয় রোমানিয়ান এবং জার্মান ন্যাটো যুদ্ধবিমান। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর থেকে 13তম বারের মতো রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা এটি। এছাড়া রাতের পরিবর্তে দিনের আলোয় দেশটির আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশেরও প্রথম ঘটনা। It has changed warfare fundamentally, especially when you look at how the full-scale invasion started in 2022, and we had World War I style, tanks shooting at each other and people fighting in trenches, all the way to today, where we have a kill zone. ন্যাটোভুক্ত অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশ বেড়েছে। গেল সেপ্টেম্বর পর্যন্ত 20টিরও বেশি রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে এবং 3টি রাশিয়ান সামরিক জেট 12 মিনিটের জন্য এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করে। এছাড়া ইউরোপ জুড়ে বেড়েছে অজ্ঞাত ড্রোনের আনাগোনা, ফলে ব্যাহত হচ্ছে অঞ্চলটির আকাশসীমা কার্যক্রম। অজানা এসব ড্রোনের অনুপ্রবেশের জবাব দিতে কোটি কোটি ডলার মূল্যের F-35 এবং F-16 যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ন্যাটো। ড্রোনের এমন বহুল ব্যবহারের অন্যতম কারণ শক্তিশালী এই অস্ত্রটি তুলনামূলক সস্তা। একটি ড্রোনের যন্ত্রাংশের মোট দাম $500 বা তার কমও হতে পারে। The drones have fundamentally changed both the cost calculation of war. So we have very cheap FPV drones costing just a couple hundred or $1,000, taking out very expensive, very bespoke systems such as tanks, fighter jets, helicopters. তবে অন্যান্য ধরনের অস্ত্রের সাথে ব্যবহার করলে ড্রোন প্রযুক্তি সবচেয়ে কার্যকর। শত্রুর লক্ষ্যবস্তুতে কয়েক ডজন আঘাত হানতে সক্ষম রেকর্ডধারী FPV ড্রোন পাইলটরাও জানান, কামান ছাড়া শুধু ড্রোন ব্যবহার করে লড়াই করা কঠিন। বহুল জনপ্রিয় এবং ব্যবহৃত ড্রোনকে থামানোর উপায়ও রয়েছে। সবচেয়ে কার্যকর উপায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা EW সিস্টেম। নির্দিষ্ট কিছু এলাকায় রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করার জন্য এটি ব্যবহার করা হয়। যখন একটি ড্রোনের সিগন্যাল জ্যাম করা হয়, তখন পাইলট ড্রোনের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলেন। Is both drones evolving themselves? We started with those traditional quadcopter drones having an antenna and using a radio link to transmit data back to the operator. But this radio link can be jammed and communications can be spoofed. Most of those radio links are analog and are not encrypted. EW সিস্টেমের ক্রমবর্ধমান চ্যালেঞ্জের জবাবে ইউক্রেন এবং রাশিয়া উভয়ই কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত ড্রোন তৈরির পথে হাঁটছে। এই ড্রোনগুলো তাদের পাইলটের সাথে যোগাযোগ ছাড়াই লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং টার্গেট করে। এতে ড্রোনগুলো জ্যামিংয়ের মুখোমুখি হওয়া এড়াতে পারে। দুই দেশ এরই মধ্যে অল্প সংখ্যক ড্রোনে AI প্রযুক্তি ব্যবহার করেছে। তবে ইউক্রেনীয় ড্রোন নির্মাতারা বলছেন, প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যবহারের আগে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। অনেক নির্মাতা এবং পাইলট বিশ্বাস করেন ভবিষ্যতে ড্রোন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে AI সিস্টেম থাকতে পারে। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।